মাঝে দিয়ে বোনদের জন্য একটু কথা বলি। অনেক স্ত্রী লোক আছে স্বামীকে সন্দেহ করবে, তাকে বিভিন্ন ধরনের কথা বলে বিরক্ত করে ফেলবে, আছে না নাই? বিরক্ত করে যখন দেখবে যে স্বামী একটু চুপচাপ থাকে, কথা কম বলে, তখন কি করবে? তখন সে কবিরাজের কাছে যাবে। ঠিক এমনই এক বোন এক কবিরাজের কাছে, দরবেশের কাছে গেছে, বাবা আমার একটা তাবিজ দেন। কি সমস্যা? বলছে আমার স্বামী আমার বাধ্য নয়, তাকে আমার বাধ্য করার জন্য একটা তাবিজ দেন। এমন লোক আছে না নাই? আছে। তো দরবেশ চিন্তা করলে এই লোক যে তাবিজের জন্য আসছে, দেখবেন তাবিজ যারা লেখে তারা এমন শর্ত দিবে যা সম্ভব না, শর্ত পূরণ করা সম্ভব না। বলছে বোন তোমাকে তাবিজ দেওয়া যাবে, এত টাকা লাগবে, তবে চিন্তার বিষয় হচ্ছে তুমি তো পারবা না। কেন পারবো না? বলছে এই তাবিজ করতে হলে তোমাকে বাঘের ঘাড়ের পশম আনতে হবে। সম্ভব? বাঘ তো আদরের জিনিস নাকি? চিন্তা করলো আমার তো স্বামীর ভালোবাসা লাগবে। তখন সে দূর থেকে বাঘ দেখে একটা মোরগ মেলায় দিল, ছুঁড়ে মারলো, মোরগটা খেলো। এভাবে করতে করতে কিছুদিন পর সে একটু কাছে যেতে শুরু করলো, ধীরে ধীরে বকরি দিল। এভাবে খাবার দিতে দিতে বাঘ বুঝতে পারলো যে শুধু আমার জন্য সে খাবার নিয়ে আসে, আমি পড়ে থাকার চেয়ে তাকে খাওয়ার চেয়ে ধীরে ধীরে খাবো, তার থেকে খানা পাবো নাকি। একটা সময় সে বাঘের খুব ক্লোজ হয়ে গেছে, কাছাকাছি চলে গেছে। সে বাঘের ঘাড় থেকে কিছু পশম ছিঁড়ে নিয়ে আসছে, এনে কবিরাজের কাছে দিছে। কবিরাজ বা দরবেশ দেখে চোখ খাড়া করে ফেলছে, তুমি এটা কি সত্যি বাঘের এনেছো না কুকুরের? না, বাঘের এনেছো। কিভাবে? বলছে আমি ধীরে ধীরে তাকে খাবার দিতে দিতে একটা সময় তার নিকটে পৌঁছে গেছি। দরবেশ বলছে বোন তুমি এমন কন্যা, তুমি এমন একজন নারী যে অসাধ্য কাজকে সাধন করে ফেলেছ, যেই নাকি জঙ্গলার হায়নাকে আপোষ মানাতে বাধ্য করেছ। তুমি এমন একজন কন্যা সন্তান যেই নাকি হায়নার হৃদয়টাকে জয় করেছ। তোমার কোনো তাবিজ লাগবে না, যেভাবে তুমি বাঘকে ধীরে ধীরে বশ করেছ, ঠিক তেমনি ভাবে তোমার স্বামীর অপছন্দের কাজগুলো ধীরে ধীরে ছেড়ে দাও। স্বামী যা পছন্দ করে তা ধীরে ধীরে করতে থাকো। জঙ্গলার হায়না নয়, তোমার স্বামী তোমায় আরো বেশি কাছে চলে আসবে, ঠিক কিনা? অর্থাৎ সন্দেহ বাদ দিয়ে স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামী যা চায় তা করবেন, দেখবেন আপনার তাবিজ লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তো কোরআন যে সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে সে বিষয় আল্লাহর এই বাণী শুধু তাবিজের জন্য আসছে। এই কোরআন শুধু নামাজে তেলাওয়াতের জন্য আসে নাই। এই কোরআনের মধ্যে এসেছে